ঘটনাটা কি খুবই তুচ্ছ, নাকি এর আলাদা কোনো গুরুত্ব আছে, বিশেষ কোনো গুরুত্ব আছে? বলছি ছাত্র জনতার আন্দোলনে বিতাড়িত পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রসঙ্গে। শেখ হাসিনার যে টেলিফোন কথোপকথন প্রকাশিত হয়েছে, তিনি নিজেই প্রকাশ করেছেন, লোক দিয়ে প্রকাশ করিয়েছেন। তো সেখানে তিনি নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেছেন। সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেননি সে কথা বলেছেন, এবং তিনি বাংলাদেশ সীমানার কাছাকাছিতে আছেন, ভারতে আছেন, চট করে ঢুকে পড়বেন সুবিধা অনুযায়ী। তো এই যে বক্তব্য, এটি কি ক্ষমতা হারানোর, রাজকীয় জীবনযাপনের পরবর্তীতে এখন দেশহীন অবস্থাতে, নাগরিকত্বহীন প্রায়, পাসপোর্ট না থাকার কারণে অবস্থাতে আছেন, এই যে চট করে ঢুকে পড়ব, আমি এখনও প্রধানমন্ত্রী, সংবিধান অনুযায়ী আমি পদত্যাগ করিনি, এই কথাগুলো শুধুমাত্রই একজন মানুষের ক্ষমতা হারানোর পরবর্তীতে অস্বাভাবিক মানসিকতার বক্তব্য, নাকি এর আলাদা কোনো তাৎপর্য আছে? আমি এর আগের বক্তব্যগুলোতে বা আগের ভিডিওগুলোতে বলেছি যে এটাকে আলাদা করে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার পক্ষে অরাজকতা হয়তো তৈরি করা সম্ভব দেশের ভেতরে, বা চেষ্টা করা যেতে পারে, কিন্তু বড় কোনো কিছু করার মতো শক্তি সামর্থ্য কোনোটাই তার নাই, সে এটা করতে পারবে না। কিন্তু রাষ্ট্র হিসাবে, সরকার হিসেবে আমাদের অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিতে হবে, তুচ্ছ তাচ্ছিল্য করে নয়। শত্রুকে দুর্বল ভাবা কোনোভাবেই উচিত নয় সরকারের। তার কারণ হচ্ছে, শেখ হাসিনা একদিকে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন, আরেকদিকে বাংলাদেশে রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু এখনও রয়ে গেছেন। সেনাবাহিনীর ভেতরে শেখ হাসিনার যে একান্ত অনুগত, একেবারে উপরের পর্যায়ে যারা ছিলেন, তাদের কয়েকজনকে সরানো হয়েছে, এখনও অনেকে রয়ে গেছেন। আর চুপ্পু বঙ্গভবনে বসে আছেন, রাষ্ট্রপতি হিসেবে বসে আছেন। সংবিধান অনুযায়ী তিনি অনেক অনেক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এখন এই সময়ে। তার সেই সাহস আছে কিনা, তার সেই শক্তি আছে কিনা, তার সেই মনোবল আছে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে চুপ্পু শেখ হাসিনার লোক। চুপ্পুর সর্বোচ্চ যোগ্যতা ছিল নির্বাচন কমিশনের একজন কমিশনার হওয়ার, সেই যোগ্যতাও ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। কিন্তু সেরকম একজন মানুষকে যখন শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছেন, এবং রাষ্ট্রপতি বানানোর সময় আপনি তার কথা খেয়াল করে দেখেন যে তিনি শেখ হাসিনাকে সালাম দিতেন, শেখ হাসিনা সেই সালাম নিতেন না। এতে তিনি খুবই চিন্তিত ছিলেন যে শেখ হাসিনা তার প্রতি রাগ করলেন কিনা। তো সেই রকম অনুগত একজন মানুষ যখন রাষ্ট্রপতি হিসেবে থাকেন, এবং সেই রাষ্ট্রপতি যদি, এবং পলাতক প্রধানমন্ত্রী যদি নিজেকে এখনও প্রধানমন্ত্রী দাবি করেন, সংবিধানের প্রসঙ্গ আনেন, এবং সেই সংবিধানে অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ যখন রাষ্ট্রপতির হাতে থাকে, তখন বিষয়টি একেবারে হালকাভাবে উড়িয়ে দেওয়াটা কোনোভাবেই ঠিক নয়। বেসামরিক প্রশাসনে এক ধরনের চেষ্টা চলছে পূর্বের সরকারের প্রতি অনুগত দলদাস মানসিকতার, দলদাস ঠিক নয়, মানে দলীয় নেতার মতো ভূমিকা পালনকারীদের সরিয়ে নতুন নেতৃত্ব আনার। কিন্তু সেই জায়গার কাজটি যে খুব ভালোভাবে হচ্ছে তা নয়। আমি পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে যারা ডিসি হওয়ার জন্য মিছিল করছে, আমি এটা নিয়ে পরবর্তীতে ভিডিও করব, এখানে আমার কিছু ভুল তথ্য ছিল। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হয়ে যেটা দেখলাম যে এখন যাদেরকে পদায়ন করা হচ্ছে তাদের ভেতরে একসময়ের ছাত্রলীগের নেত্রীও আছেন, পূর্বের সরকারের খুব কাছের কিছু মানুষজনদেরকেও ডিসি বানানো হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সঠিকভাবে এগোচ্ছে না। অর্থাৎ এই যে লিস্ট করা হচ্ছে সেই লিস্টের ভেতরে বড় রকমের দুর্বলতা রয়ে গেছে। এটা কে করছেন, কারা করছেন, কিভাবে করছেন, এটা আরেকটু খবর নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আমি বলছি, একদিকে রাষ্ট্রপতি শেখ হাসিনার লোক, আর একদিকে সেনাবাহিনীতে এখনও তার কিছু লোকজন রয়ে গেছে, কিছু কিছুদের সরানো হচ্ছে। প্রশাসনের বিভিন্ন অঙ্গনে যারা এখন পলাতক অবস্থাতে আছেন, সেখানে শেখ হাসিনার লোক রয়ে গেছে। শেখ হাসিনার অনুগত শীর্ষ সন্ত্রাসীর মর্যাদা সম্পন্ন পুলিশ কর্মকর্তারা পলাতক আছেন, তাদেরকে গ্রেপ্তার করা যায়নি।
তারা দেশে আছেন না বিদেশে চলে গেছেন জানি না। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা যারা ওবায়দুল কাদের সহ তারা পলাতক আছেন, তারা কি কোথায় আছেন? ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, ক্যান্টনমেন্ট থেকে বলা হয়েছে যে তারা চলে গেছেন। ওবায়দুল কাদের কোথায় আছেন? এই ধরনের মানুষ নেতারা আর কে কোথায় আছেন ছড়িয়ে ছিটিয়ে? এটা সত্যি যে দেশের ভেতরে একটা বড় সংখ্যা আছে, তারা পালিয়ে যাওয়ার সুযোগ পাননি, কিন্তু এখন তারা পালানোর চেষ্টা করছেন। কেউ জামাতের সঙ্গে লবি করছেন। আমি এটা বলছি না যে জামাত তাদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আমি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দেখছি কেউ কেউ জামাতের নেতাদের সাথে লবি করছেন, কেউ বিএনপি নেতাদের সাথে লবি করছেন, কেউ আমাদের বিজিবির সাথে লবি করছেন, নানাভাবে লবি করছেন যে তারা বিদেশিদের সঙ্গে কেউ কেউ লবি করছেন, নানাভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো দেশের ভেতরেই আছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন, শাহাবুদ্দিন চুপ্পু বসে আছেন, বেসামরিক প্রশাসনে শেখ হাসিনার লোকজন এখনও রয়ে গেছে, গণমাধ্যমে শেখ হাসিনার যে সমস্ত লোকজন ছিল তারা পলাতক থাকলেও তারা দেশের ভেতরেই আছেন, তাদের বড় একটি অংশ। অর্থাৎ আমার মূল বক্তব্যটি হচ্ছে সব কিছু মিলিয়ে শেখ হাসিনার এই প্রধানমন্ত্রী দাবি করা এবং শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি থেকে যাওয়া, এই বিষয়টি একটির সঙ্গে আরেকটি মিলিয়ে দেখা দরকার। কোনোভাবেই গুরুত্বহীন মনে করে বিষয়টিকে উড়িয়ে দেয়া ঠিক নয়। সরকারের জায়গা থেকে ঠিক হবে বলে মনে করি না। বহু ত্যাগ, বহু রক্তের, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের ফসল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। সেই সরকারকে এই সমস্ত ক্ষেত্রে অনেক দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে, এবং সেই বিবেচনায় কিভাবে হবে, কোন প্রক্রিয়াতে হবে, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী করেন। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন মানুষকে রাষ্ট্রপতি পদে রাখা, এটা একটা ঝুঁকিপূর্ণ, এটা একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। আশঙ্কা আছে, করবে না আমার ধারণা, আশঙ্কা আছে। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের যে এই রাষ্ট্রপতি পদে আর থাকার অধিকার নেই, তার কারণ হচ্ছে তার বিরুদ্ধে দুবাইয়ে বিনিয়োগ বলতে বাংলাদেশ এর ব্যাংকের অনুমতি না নিয়ে দুবাইয়ে তিনি ব্যবসা করেছেন, তার প্রতিষ্ঠান খুলেছেন, তিনি অন্য দেশের নাগরিকত্বের ব্যাপার তার প্রসঙ্গে এসেছে। অর্থাৎ রাষ্ট্রপতি তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। তো সেই রাষ্ট্রপতি পদের ব্যক্তির বিরুদ্ধে যদি দুর্নীতি বা অনৈতিকতার অভিযোগ আসে, সেই অভিযোগগুলি যদি সত্যি নাও হয়ে থাকে এবং তার যদি সামান্য 100% অভিযোগের যদি 0.1%ও সত্যি হয়ে থাকে, তবুও তার এই পদে থাকা উচিত নয়, এই পদে রাখা উচিত নয়। এখন তাকে কোন প্রক্রিয়ায় সরানো যাবে, কোন প্রক্রিয়ায় রাখা হবে, সেটা সরকারকে নির্ধারণ করতে হবে, সরকারকে বুঝতে হবে। কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা মনে করি প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখনও প্রধানমন্ত্রী হিসেবে দাবি করা এবং শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি থেকে যাওয়া, প্রশাসনের ভেতরে বিশৃঙ্খল হওয়া, পুলিশের ভেতরে এখনও পুরোপুরিভাবে সংস্কার করতে না পারা, এই বিষয়গুলো একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। সুতরাং সরকার বিষয়টিকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে না দিয়ে, সরকারের উচিত তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে না দিয়ে বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে নিয়ে প্রথম কাজ হওয়া দরকার শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরানো। কোন প্রক্রিয়াতে হবে সরকারকে ঠিক করতে হবে।